ফলের ব্যবস্থা করে নেই দেন। এটা আমাদের শ্বশুর বাড়ি, আমাদের শালি পড়া অবস্থায় সে তার মেরে ফেলাইছে। আমরা এটার বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই। এবং আমাদের আপনজন লাশ আনতে গেছে, ঢাকা আছে এখনো বাড়িতে পৌঁছে নেই, আসবে এ বলে আমরা এই বাড়িতে আসছি দেখার জন্য। আব্দুল সামাদ। আমার বাড়িটি খুব মেধাবী ছিল, খুব নরম মনের মানুষ ছিল, সবার সাথে মিশত, কোনো খারাপ ছিল না আমার বাড়ি। তার জন্য সবাই দোয়া করবেন। আর আমার বাড়ির লাশ বাংলাদেশে আসতেছে, কিছুদিনের মধ্যে আশা করবো। তার কবরের কাজ চলতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। তার জন্য জান্নাতি হয়, তার এই আমার চাপ। আমার বাড়ির দিদি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার বাইরে অনেক গর্ব ছিল। আমার বাড়ির দিদি কোনো ক্ষতি করেনি, আমার বাড়ির লেখাপড়ার উদ্দেশ্যে করে ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু আজকে অন্যায়ভাবে তারা হত্যা করছে, এটার বিচার আমরা দেখতেছি। আর যেভাবে সরকারি সহযোগিতা করে, এটাই আমার চাপ। আপনার নাম কি? আমার নাম মুসাম্মাতুল্লাহ। আমি বৃষ্টি নাইদা সুলতানা বৃষ্টির ছোট থেকে। আচ্ছা, আমরা এই বিদেশি এই সরকারের কাছে আমরা আমাদের যে মেয়ে ভাই বেটি যে আশা করে গেছে ওই কাছে লেখাপড়ার জন্য, যাই হোক যেভাবে হোক মর্মান্তিকভাবে সে আহত, ওই কাছে অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে, তার মারা হয়েছে। এখন যেভাবে হোক সে তো অর্থনৈতিক দিকটা দুর্বল, বহুত ব্যয়বহুল খরচ হয়েছে। এখন আবেদন ওই সরকারের কাছে যাতে কিছু সহযোগিতা করে, এটি আমার প্রত্যাশা, এটি আমার দাবি। আপনার নাম কি? আমার নাম দানিয়েল হোসেন। লাশ আসতেছে, এখন কবর খোদার কাজ চলতেছে, আমরা যাতে সুস্থভাবে পাই, এটি আমাদের প্রত্যাশা। লাশের অপেক্ষা আছি, এয়ারপোর্টে বিমান ল্যান্ড করছে। ইনশাআল্লাহ লাশ বাড়িতে আসলে পরে আমরা বাদা আসর ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে আমরা ওই স্কুল মাঠে তার জানাজা দেওয়া হবে। আর আমরা অপেক্ষা আছি। আর এটাই আমাদের দাবি যে ইনশাআল্লাহ যে যারা আছে সরকারিভাবে আমরা যেন এটাকে সুস্থ বিচার চাই। আর আর্থিকভাবে কিছু সহযোগিতা চাই, যে আমার ভাই যে এই মেয়েটা এই পর্যন্ত আনছে, আনার যে একটা অনেক ব্যয়বহুল এখানে আর্থিকভাবে সে দুর্বল হয়ে গেছে। কিন্তু আর্থিকভাবে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাইতেছি, সেজন্য আর্থিকভাবে একটা সহযোগিতা দেয় সরকারে।